মিজান স্যার আসলে যা বললেই মানে শেষ হইতো না। আমি উনার মাধ্যমে কাপাসিয়াটা চিনছি এবং উনি প্রতিটা মানে গরিব অসহায় মানুষ যারা আছে তাদের পাশে ছিলেন এবং উনার মানে কোনো ব্যাড রেকর্ড আমার চোখের 8 বছর কোনো সময় পড়ে নাই। ওনার সাথে পরিচয়, মেম্বার হওয়ার আগে স্কুলের টিচার ছিলাম। আমার জানা মতে বা এলাকাবাসীর মিজান স্যার ছোটতে বড় হওয়া পর্যন্ত এ পর্যন্ত মনে হয় এবং ন্যাক্কারজনক ঘটনা ওনার লাইফে ঘটছে এরকম কেউ বলতে পারবে বলে আমার মনে হয় না বা বলে উনি। কাপাসিয়া মিজান মাস্টারের উপর ষড়যন্ত্র, মিথ্যা অপপ্রচার ও অপবাদকারীর বিচারের দাবিতে মানববন্ধন হয়েছে। কাপাসিয়া উপজেলা সদরের ক্যামব্রিজ ল্যাবরেটরি স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি ও শিক্ষক মোহাম্মদ মিজানুর রহমানকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার ষড়যন্ত্র করছে একটি মহল। তারই প্রতিবাদে আজ রবিবার সকাল 11টায় বিদ্যালয়ের সামনের সড়কে ষড়যন্ত্র, মিথ্যা অপপ্রচার ও অপবাদকারী মহিলার বিচারের দাবিতে মানববন্ধন করেছে বিদ্যালয়ের শিক্ষার্থী ও এলাকাবাসীরা। ঢাকা কাপাসিয়া রানীগঞ্জ সড়কের পাশে প্রতিষ্ঠিত ক্যামব্রিজ ল্যাবরেটরি স্কুলের সামনে বিদ্যালয়ের বর্তমান ও সাবেক ছাত্রছাত্রী, অভিভাবক এবং এলাকাবাসী এই মানববন্ধনে অংশ নেয়। নিয়েন, হ্যাঁ, ওই পাশের ছেলেগুলো সব ছাত্র, ওদের কাছ থেকে একটু কথা নিয়েন। একেবারে ওই যে ব্যানার যে ধরছে সবই ছাত্র। না না তোমার কি আছে না প্রতিবাদ রাস্তার উপর দাঁড়ান, রাস্তা এই জানি সে একটা ভদ্র এবং খুব সুন্দর একটা ছেলে। কোনো সময় এই জাতীয় কোনো মিথ্যাচার করতে পারে না, এই জাতীয় কোনো অপকর্ম করতে পারে না, এটা আমরা বরাবরই জানি। আর এই একটা শিক্ষক পরিবার, তারা এই জাতীয় এমন কোনো কলঙ্ক করবে এটা আমার মনে হয় না। তার একটা প্রতিষ্ঠান আছে, এই প্রতিষ্ঠানের দিকে চাইও এই জাতীয় করতে পারে না, এটা একটা মিথ্যাচার। এটা যা করেছে একটা ষড়যন্ত্রমূলক একটা তার বিরুদ্ধে একটা অপপ্রচার চালাইছে। আমি অনেক তাকে ছোট থেকে চিনি, আমার প্রতিবেশী আমি ছোট থেকে চিনি। আমি সেই ক্লাস 6 থেকে মিজান স্যারের স্টুডেন্ট। আমি এখন মাস্টার্স কমপ্লিট করে জবের জন্য ট্রাই করতেছি। আমার এই দীর্ঘ শিক্ষা জীবনে মিজান স্যার আমার একজন শিক্ষক এবং অভিভাবকের মতোই ভূমিকা পালন করেছে এবং আমি এখনও স্যার এরকম কোনো কিছু স্যারের সম্পর্কে কখনো শুনি নাই, কখনো দেখিও নাই এবং আমি এটা বিশ্বাসও করি না যে স্যার এরকম কোনো কিছু হতে পারে বা করতে পারে। তো আমি এই মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে তীব্র নিন্দা জানাচ্ছি। আমার অবিশ্বাস্য যে ওনার সাথে এরকম মিথ্যা একটা আচরণ হয়েছে এবং ওনাকে হেনস্থ করতেছে। এবার এটা আমি বিশ্বাস করি না এবং স্যার আমাদের উপরে অনেক রকমভাবে সাহায্য করে। ওনার এই যে মিথ্যা অভিযোগটা দিয়েছে এটার বিরুদ্ধে আমরা নিন্দা জানাচ্ছি। 5 বছর পড়ালেখা করছি, তো উনি অনেক ভালো পড়ায়, তার পাশাপাশি উনি অনেক ভালো মনেরও মানুষ। উনি অনেক গরিব দুঃখী, সবাইকে নিয়ে অনেক কাজ করে, অনেকজনকে অনেক সাহায্য করে। তো হঠাৎ আমরা শুনতে পাচ্ছি যে স্যারের নামে নাকি একটা মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে। তো এটা সম্পূর্ণ আমার বলা যায় যেটা মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে স্যারকে, স্যারের সম্মানহানি করার জন্য। তো ওইটার জন্য আমি তীব্র নিন্দা প্রকাশ করতেছি। আসসালামু আলাইকুম। আমি স্কুলে ক্লাস 8-এ পড়ি। মিজান স্যার অনেক ভালো মানুষ। মিজান স্যার আমাদেরকে অনেক উপকার, অনেক পড়াশোনার অনেক নির্দেশ দেয়। আমার মনে হয় না যে মিজান স্যার এমন কাজ করবে। দীর্ঘ 1.5 যুগ ওনার সাথে পরিচয়, মেম্বার হওয়ার আগে স্কুলের টিচার ছিলাম। আমার জানা মতে বা এলাকাবাসীর মিজান স্যার ছোটতে বড় হওয়া পর্যন্ত এ পর্যন্ত মনে হয় এবং ন্যাক্কারজনক ঘটনা ওনার লাইফে ঘটছে এরকম কেউ বলতে পারবে বলে আমার মনে হয় না বা বলে উনি কোনোদিন। আমার চোখে উনি আসলে ভালো একজন মানুষ। আমি নিজেও ওনার সাথে টিচার ছিলাম। দীর্ঘ 5 বছর শিক্ষকতা করার পর আমি আপনাদের দোয়া এবং ওনার সহযোগিতায় মেম্বার ইউনিয়ন পরিষদ সদস্য নির্বাচন করেছি, নির্বাচনে বিজয়ী হয়েছি। আমার জানা মতে আসলে উনি একজন ভালো মানুষ। আমি ওনার ষড়যন্ত্রের বিরুদ্ধে তীব্র নিন্দা প্রতিবাদ করছি। আমি বিগত 8 বছর এই মিজান ক্যাডেট স্কুলের মাস্টার ছিলাম এবং বর্তমানে আমি সরকারি হাসপাতালে আছি। তো মিজান স্যার আসলে যা বললেই মানে শেষ হইতো না। আমি উনার মাধ্যমে কাপাসিয়াটা চিনছি এবং উনি প্রতিটা মানে গরিব অসহায় মানুষ যারা আছে তাদের পাশে ছিলেন এবং উনার মানে কোনো ব্যাড রেকর্ড আমার চোখের 8 বছর কোনো সময় পড়ে নাই এবং উনি যত মেয়ে অসহায় গরিব বিধবা যা আছে সব উনার কাছে এসে সাহায্য নেয়। তার মাধ্যমে এই
ওই মহিলা ষড়যন্ত্রকারী মহিলা যে এই অপবাদটা দিছে, আমি এটা সূক্ষ্ম বিচার চাচ্ছি এবং যতটুক যাওয়া লাগে আমরা তার জন্য যাব, তবুও আমরা উনার সঠিক বিচারটা চাই। কেন সব ষড়যন্ত্র করব মানুষ? একজন সৎ এবং নিষ্ঠাবান মানুষ এরকম দিন দিন যদি খালি অপবাদ দিয়ে অপদস্থ করে আটকে রাখে, এটা তো আমরা মানবো না কোনো সময়। আমরা এটা সঠিক বিচার চাচ্ছি।